তৃণমূলের অন্তরে বাড়ছে অসন্তোষ। বারবার তৃণমূলের একাধিক নেতা, বিধায়ক, কাউন্সিলর এবং সাংগঠনিক স্তরে কর্মীদের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে দলের ভিতরে ক্ষোভ জমছে। কেউ সরাসরি নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন, কেউ আবার অভিযোগ করছেন যে দলের পুরনো কর্মীদের গুরুত্ব কমে যাচ্ছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই অসন্তোষের কেন্দ্রবিন্দুতে বারবার উঠে আসছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নাম। রাজনৈতিক মহলের মতে তৃণমূলের ভিতরে এখন এক অদৃশ্য শক্তির লড়াই চলছে। একদিকে পুরনো নেতৃত্ব যারা দীর্ঘদিন ধরে দলকে সংগঠিত করেছে, অন্যদিকে নতুন প্রজন্মের নেতৃত্ব যারা প্রশাসনিক ও সাংগঠনিক নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে নিতে চাইছে। এই দ্বন্দ্বই এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে। এই পরিস্থিতির মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। সেখানে তিনি সরাসরি কারো নাম না করলেও গিরগিটি এবং বহুরূপী শব্দ ব্যবহার করে যেভাবে দলবদল বা সুবিধাবাদী রাজনীতিকে আক্রমণ করেছেন, তাতে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন তিনি আসলে দলের বিদ্রোহী নেতাদের উদ্দেশ্যেই বার্তা দিয়েছেন। সেই পোস্টটা একবার দেখাই আপনাদের। মমতা লিখেছেন, গিরগিটির থেকেও ভয়ঙ্কর বহুরূপিত রং বদলায় তার রোজগারের সময়, কিন্তু যাদের ভুল বদল মাত্র কয়েক ঘন্টায় হয়ে যায় অন্য চরিত্র বদলের নিজের আর্থিক লেনদেন ও স্বার্থপরতার স্বার্থে। এই মন্তব্য সামনে আসার পর থেকেই জল্পনা তীব্র হয়েছে। প্রশ্ন উঠছে, তৃণমূল কি সত্যিই বড়সড় ভাঙনের মুখে, নাকি এটি শুধুই চাপ সৃষ্টি করার কৌশল? এর আগে কি বলেছিলেন মমতা ব্যানার্জি, শুনব। কিছু মানুষ আসে, তাদের রং বদলায় বহুরূপীর মতো। যারা বেরো জলে ভেসে আসে তাদের বেরো জলে ভেসে যেতে দিন, এতে তৃণমূল কংগ্রেসের কিচ্ছু যায় আসে না। এরা গেলে বরঞ্চ দলের ভালো হবে। এদের টার্গেট করে বিজেপি ঢুকিয়েছিল, টার্গেট করে আবার তারা আসল জায়গায় ফিরে গেছে। এবার বিজেপি বুঝে নিন, লুম্পেনদের দিয়ে রাজ্য চালাবেন, রাষ্ট্র চালাবেন, না মানুষ যারা মানুষকে বোঝে মানবিকতা দিয়ে রাষ্ট্র চালাবেন। তৃণমূলতে যেন পদত্যাগে কর্মীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। 26-এর ভোটে পরাজয়ের পরে ক্ষোভ উগরে দিচ্ছেন একের পর এক তাবড়ো তাবড়ো নেতারা। কাকলি ঘোষ দস্তিদার, অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষের পর এবার আরও একজন দিলেন ইস্তফা। শুধু তাই নয়, দলের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিলেন এই বিক্ষুব্ধ নেতা। এবার দলের সর্বভারতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন ডক্টর শান্তনু সেন। এদিন ইস্তফাপত্রে তিনি লেখেন, মহাশয়া, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে একজন অনুগত সৈনিক হিসেবে কাজ করে গেছি। দল আমায় যখন যেখানে যেভাবে কাজে লাগিয়েছে নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। আমাকে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিভিন্ন কঠিন সময়ে নিজের মন সায় না দিলেও বহু বিতর্কিত বিষয়ে সংবাদ মাধ্যমে প্রকাশ্যে দলের হয়ে লড়াই করেছি, যার জন্য সাধারণ মানুষ অনেক সময় আমাকে অনেক কথা শুনিয়েছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলার মানুষ যখন আর আরজিকর কাণ্ড, অভয়াকাণ্ড, চাকরি বিক্রি সহ বিভিন্ন অনৈতিক কাজ ও দুর্নীতির জন্য আমাদের প্রত্যাখ্যান করেছেন, সেই অবস্থায় আমার মন আর কোনোভাবেই মুখপাত্র হিসেবে এগুলোকে সমর্থন করার সম্মতি দিচ্ছে না। তাই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে আমি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র পদ থেকে ইস্তফা দিতে চাইছি। অনুগ্রহ করে আমার এই পদত্যাগ গ্রহণ করে বাধিত করবেন। প্রসঙ্গত, আরজিকর ইস্যুতে শান্তনু সেনের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে তাঁকে দল থেকে সাসপেন্ড করেছিল তৃণমূল কংগ্রেস। পরে অবশ্য সাসপেনশন প্রত্যাহার করে চিকিৎসক নেতাকে ফিরিয়ে নেন এবং আগের মতো জাতীয় মুখপাত্র পদে বহাল করে দল। 26-এর রাজ্যে সরকার বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তৎপরতায় নতুন করে খোলা হয়েছে আরজিকর ফাইল। মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন। আরজিকরের প্রাক্তন ডক্টর শান্তনু সেন কি বলেছেন তিনি, শুনব। আমি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে ছিলাম। দল আমায় যখন যা দায়িত্ব দিয়েছিল আমি নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করে গেছি। দল আমায় ন্যাশনাল স্পোকসপারসন করেছিল। এমন বহু ঘটনা, যে ঘটনাকে কোনোভাবে সমর্থন করা যায় না, মন সায় দেয় না, সাধারণ মানুষ সমর্থন করতে পারে না, তা জেনেও শুধু দলের মুখপাত্র হিসাবে ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ায় সেগুলোকে ডিফেন্ড করতে করতে গেছি।
তার জন্য বহু সাধারণ মানুষ আমাকে অনেক কথা শুনিয়েছেন, আমাকে সেগুলো হজম করতে হয়েছে। কিন্তু আলটিমেটলি রাজনীতিটা মানুষের জন্য। সেই বাংলার মানুষ 2026 সালের 4 মে বিপুল ম্যান্ডেটের মধ্যে দিয়ে যখন বুঝিয়ে দিলেন যে চাকরি চুরি, আরজিকর কাণ্ড, অভয়াকাণ্ড সহ বিভিন্ন ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে তারা রায় দিয়েছে, তখন সেই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করা উচিত। তাই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করে এরপরে আমার মন আর কোনোভাবে সম্মতি দেয় না যে এরপরেও এই ধরনের দুর্নীতিগুলোকে সমর্থন করতে হবে। তাই আমি আজকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তথা এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়ের কাছে ন্যাশনাল স্পোক্সপারসনের পদ থেকে আমি ইস্তফাপত্র পাঠালাম। আমার ইস্তফাপত্র গ্রহণ করে বাধিত করবেন। প্রসঙ্গত তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দলে তার সমস্ত সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখে এই বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি জানা যাচ্ছে কলকাতা পুরসভার 12 নম্বর বোর্ডের চেয়ারপারসনের পদ ছাড়লেন সুশান্ত ঘোষ। বুধবারই পুর কমিশনার স্মিতা পাণ্ডের কাছে তার ইস্তফাপত্র জমা দিচ্ছেন। পুরসভার আর এক কাউন্সিলর অরূপ চক্রবর্তীও মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির পদ ছাড়লেন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেছিলেন, তাদের ঝাঁপিয়ে পড়ে কাজ করার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তবে পরের দিনই দেখা গেল উল্টো ঘটনা। এর আগে দেবলীনা বিশ্বাস পুরসভা 9 নম্বর বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। দেবলীনার পর এবার বড় চেয়ারম্যানের পদ ছাড়লেন সুশান্ত ঘোষ। কলকাতা পুরসভার 12 নম্বর বড়োর চেয়ারম্যান পদ ছাড়লেন সুশান্ত ঘোষ। কি বলছেন তিনি, শুনব। দেখুন, আমি বললাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুমি কথা বলা, যেটা অরূপ বললো, নিষ্ঠতা আমাদের নেই। ব্যক্তিগতভাবে আমরা একই সঙ্গে ছাত্র রাজনীতি করেছি। অরূপও, আমি যখন ছাত্র রাজনীতি শুরু করি অরূপ তখন আমাদের সঙ্গে এসে যোগ দেয় এবং সেই সময় থেকেও অ্যাক্টিভ রাজনীতি করে। আমাদের কোথায় একটা মনে হয়েছে মতের মিল হয়েছে। আরও কয়েকজন কাউন্সিলর আছে, তারাও পরবর্তীকালে আস্তে আস্তে নিশ্চিতভাবে আসবে। কিন্তু আমাদের কোথাও একটা মনে হয়েছে, যেহেতু আমরা ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, সিপিএমের জামানায় আমরা তৎকাল তৃণমূল নই, আমরা সিপিএমের সঙ্গে লড়াই করে এই জায়গায় এসেছি, ছাত্র রাজনীতি করে লড়াই করে এই জায়গায় এসেছি। কারণ আমাদের কোথাও একটা মনে হয়েছে যে দেখুন, নির্বাচনে কীভাবে জিতলো না জিতলো সেটা অপ্রাসঙ্গিক, কিন্তু নির্বাচন কমিশন যখন একবার সার্টিফিকেট দিয়ে দিয়েছে তার মানে নির্বাচনে তারা জয়লাভ করেছে। আমাদের সেই ম্যান্ডেটটাকে মেনে নেওয়া উচিত আমাদের। অন্যদিকে অরূপ চক্রবর্তী তিনি কি বলছেন, শুনব। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে আমি ধন্যবাদ জানাবো। বিরোধীকে ডেকেছেন, সম্মান দিয়েছেন, এটা তো সত্যি কথাই। বিগত সরকারের আমল আমার এখন মনে পড়ছে একবার বোধহয় খগেন মুর্মুকে ডাকা হয়েছিল উত্তরবঙ্গে, এছাড়া আর কোনো বিরোধী এমএলএ বা এমপি তো জায়গা পাইনি। আজকে যদি নতুন সরকার বিরোধীদেরকে সম্মান দিয়ে ডাকে, সেটা তো ধন্যবাদ জানাতে হবে। ধন্যবাদ জানালে কি আমি বিজেপি হয়ে যাবো নাকি? সেটা তো নয়। আপনি যদি এই কোরিলেশন ড্র করেন যে বিজেপি যদি একটা ভালো কাজ করে সেটাকেও আমাকে খারাপ বলতে হবে কারণ বিরোধী, এটা বোধহয় এই রাজনৈতিক সংস্কৃতিতে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, এটা ভাঙতে হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।